আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর ট্রফিটা নিয়ে ঘুমাইছে। আমরা ক্রিকেট প্রেমী জনগণ থেকে শুরু করে যারা ক্রিকেটের কও বোঝে না, যারা কখনো ক্রিকেট খেলা দেখেও নাই, যারা সবসময় বাংলাদেশের সমালোচনায় ব্যস্ত থাকে বাংলাদেশ টিমকে ঘিরে, সেই মানুষগুলা নাজমুল হোসেন শান্তর এই ট্রফি নিয়ে ঘুমানোটাকে একদম ট্রল বানাই দিছে। কেন ট্রল বানাইছে? সেটা হচ্ছে ওই যে মেসি বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুমাইছে, রোহিত শর্মা বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুমাইছে, এরপর দেখা যাচ্ছে আমাদের ক্যাপ্টেনও সেটা নিয়ে ঘুমাইছে, কপি করছে। এই কারণেই পুরা দেশ ট্রলে ভর্তি। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, আমাদের বাংলাদেশের সব কিছুই তো কপি করতে ব্যস্ত। হ্যাঁ, যখন ধোনিকে মেন্টর হিসেবে পাঠানো হয় তখন মাশরাফিকেও মেন্টর হিসেবে চাইছিলেন কে? আমি আপনি চাইছিলাম না? তার মানে এটাও কপি ছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ, তাও টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টা ম্যাচ জেতা, এটা কিন্তু খারাপ কিছু না, বা এটা কিন্তু মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অর্জনে মনে করব সেরা অর্জন। কারণ ক্রিকেট এমন একটা এশিয়ার এমন একটা পরাশক্তির দেশ, পাকিস্তান এমন একটা ক্রিকেট পরাশক্তির দেশ এশিয়ার, যাকে টেস্ট ক্রিকেটে হারা এটা ভাইয়া স্বপ্নের মতো, তাও আবার পাকিস্তানের মাটিতে, যেটা ইন্ডিয়াও এখন পর্যন্ত সাহস পাবে না যে পাকিস্তানের মাটিতে গিয়ে 2টা টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসবে। হ্যাঁ, বা অস্ট্রেলিয়া ছাড়া, সেটাও আবার অস্ট্রেলিয়া কত সালে যেন এই কাজ করছিল। তাছাড়া পাকিস্তান নিজের মাটিতে এমন হয় নাই। সো এই জিনিসটা নিয়ে এই ছেলেটাকে ট্রল করার কি দরকার আছে? একটা ভালো মোমেন্ট কাটাইছে, হয়তো বা সে একটা ছবি তুলছে, সেই ছবিটা পোস্ট করছে, কারণ তার কাছে এটাই বিশ্বকাপের সমান। কারণটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যে অবস্থায় ছিল আর যে অবস্থায় এখন আসছে, এটা তো ভাই আসমান জমিন দেখতেছি। দেখেন, অনেকেই আবার পোস্ট লিখতেছে কি বাংলাদেশ টিম যদি সরকার পতন হলে যদি বাংলাদেশ টিম ভালো খেলতো তাহলে আগে থেকে আন্দোলন করতাম। কিন্তু ব্যাপারটা যদি এমন হইতো ভাই, কথাটা কিন্তু খারাপ কেউ লেখে না বা খারাপ কেউ বলে না। এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের একটা যে এই যে পাকিস্তানকে হারানোর যে সফলতা, এটা কিন্তু ভাইয়া বিশাল অর্জন। এই বিশাল অর্জনটাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত যে ঘুমাইছে, এবং সেই ঘুমটাকে যে স্বপ্ন হিসেবে যদি তিনি বাস্তবে ইন্ডিয়ার সাথে গিয়ে এই ঘটনাটা ঘটায় এবং এই ট্রফিটা নিয়ে ঘুমায়, তখনও কি আপনারা ট্রল করবেন? তখন আর কেউ ট্রল করবে না, তখন নাজমুল হোসেন শান্ত ঘুমাবেও না। কেন জানেন? প্রতিটা মানুষ বা প্রতিটা দল বা প্রতিটা জাতির জীবনে যখন একটা স্বাধীনতা আসে এবং সেই স্বাধীনতাটার জন্য জয় হয়, এবং সেই জয়টাকে ঘিরে সবারই একটা আনন্দ আতখালা যেটাকে আমরা বলি না, সেটা বেড়ে যায়। নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রেও সেটা তাই হয়েছে। দেখেন, সে ক্যাপ্টেন হওয়ার পর তার ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্নবিদ্ধ এখন পর্যন্ত আমরা করি নাই তাকে। তো তার ক্যাপ্টেন্সিতে সমস্যা নেই। হ্যাঁ, পারফরমেন্সটা একটু অধারাবাহিক করে, আশা করি নাজমুল হোসেন শান্তর তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা ফিরবে, ফর্মে ফিরবে, এবং সেই সাথে এই যে ট্রফি কাণ্ড, সে ওয়ার্ল্ড কাপের একটা ট্রফি নিয়ে সে এমনভাবে ঘুমায় আমাদেরকে সেই ট্রলের জবাবটা দিবে। কারণ কি, আমরা ইতিমধ্যেই দেখছি তিনি যখন ফর্মে ছিল না, তাকে নিয়ে যখন আমরা অনেক ট্রল করছি, তিনি ফর্মে ফিরছে এবং কি আমাদের ভালো একটা জবাব দিছে যে আমি নাজমুল হোসেন শান্ত ফুরায় যায়নি। যে ছেলেটা ট্রলের শিকার হয়ে কেরিয়ার ধ্বংসের পথে, সেই ছেলেটা কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং সেই যে ছেলেটাকে আজকে এই ট্রফিটার জন্য আপনারা ট্রল করতেছেন, সেই ছেলেটা একদিন দেখবেন যে আমাদেরকে আরও ভালো কিছু এনে দেবে। আমরা সেটাই চাই। হ্যাঁ, তাকে লর্ড নামে ডাকতে পারি আমরা, হ্যাঁ তাকে আমরা অনেক নামে ডাকতে পারি, তাকে আমরা অশান্তও বলি মাঝে মাঝে, কিন্তু ভাইয়া দিন শেষে সে আমাদের বাংলাদেশ দলের ক্রিকেটার। সে যে ট্রফিটা নিয়ে ঘুমাইছে সেটা সারা বাংলাদেশের ট্রফি। সো সে হয়তো একজনের কপি করছে, হ্যাঁ, কিন্তু সে শুধু একাই কপি করে নাই ভাইয়া, অনেকেই এই কপিটা করছে। কিন্তু আমাদের ক্রিকেটে, আমাদের টেস্ট দলের জন্য, ওডিআই বা টি-20 বলবো না, কিন্তু আমাদের টেস্ট দলের জন্য এই ট্রফিটা বিশ্বকাপের সমানে, অন্তত আমি বলতে পারি। আপনি আমার সাথে একমত হইতেও পারেন, নাও হইতে পারেন, কারণ পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে এভাবে ডবল ধোলাই করে সিরিজ জেতা চারটিখানি কথা না।